হর হর মহাদেব, জয় মা কালী। রাশির দশমে উচ্চ রবি, ভাগ্যস্থানে শনি মঙ্গলের বীর্য, অষ্টমে রাহু, একাদশে স্বগৃহে শুক্র। কেমন যাবে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাসটি, সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন মঙ্গল। 11ই মে পর্যন্ত এই মঙ্গল আপনাদের নবমভাবে শনিযুক্ত অবস্থায় ভাগ্যভাবে বিষযোগে আক্রান্ত থাকবেন। তাই আপনাদের কিন্তু প্রতিদিন মে মাসের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাথা গরম করবেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে কোনো রকম কথা কাটাকাটিতে যাবেন না এবং অফিস পলিটিক্সে একদম জড়াবেন না। যদিও দ্বিতীয় ভাবের অধিপতি রবি উচ্চ অবস্থায় 15ই মে আপনাদের দশম ভাবে দিকবলী হয়ে মেষ রাশিতে অবস্থান করবেন, কর্মে আপনারা সাফল্য পাবেন। তাও আগের যে কথাগুলি বললাম সেইগুলোর দিকে যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে আরও উন্নতি করতে পারবেন। 11ই মে যেই কেটে যাবে, 12ই মঙ্গল যখন স্বগৃহে অবস্থায় আপনাদের দশম ভাবে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করতে শুরু করবেন, সঙ্গে সঙ্গেই আপনারা জীবনে উন্নতি করতে শুরু করবেন। কর্মক্ষেত্রে মে মাসের শেষার্ধে আপনারা বিশেষ কোনো সম্মানে বা বিশেষ কোনো পুরস্কারে পেতে পারেন, বা আপনাদের পদোন্নতি ঘটার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু 11 পর্যন্ত মে মাসের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনিদেব নবম ভাবে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন, যেটি একটি খুবই অনুকূল দিক। কিন্তু মঙ্গলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের ব্যবসায় কিন্তু এই সময় ক্ষতিগ্রস্ত হওয়া বা বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার ওপর অষ্টমভাবে রাহু উপস্থিত থাকার জন্য আপনারা ব্যবসায় তাড়াতাড়ি উন্নতির জন্য অনেক সময় শর্টকাট মেথডের ব্যবহার করতে পারেন, যার ফলে সরকার তরফ থেকে আপনাদের পেনাল্টি হতে পারে। সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। 11ই মের পর যখনই মঙ্গল শনির সাথ ছেড়ে দেবেন এবং শনি একাই মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ব্যবসা ভাগ্য আবার ফিরতে শুরু করবে এবং আপনারা উন্নতি করতে শুরু করে দেবেন। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। 15ই মে পর্যন্ত শুক্র আপনাদের সক্রিয় অবস্থায় গোচর করবেন। সুতরাং আপনারা কিন্তু প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। তার সাথে দ্বিতীয় ভাবের অধিপতি রবি মাসের প্রথম 15টা দিন দিকবলী অবস্থায় আপনাদের দশম ভাবে অবস্থান করছেন মেষ রাশিতে। সুতরাং আপনারা যে অর্থ রোজগার করবেন, সেখান আপনারা যথেষ্ট সেই অর্থকে সঞ্চয় করতেও পারবেন। একাদশ ভাবের ওপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও থাকবে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক যে ইনকামটা আপনারা চাইছেন বা করতে ইচ্ছুক, সেটা করতে একটু ডিলে হতে পারে। কিন্তু ডিলে হলেও শনি মহারাজ কিন্তু কোনো জিনিস ডিনাই করেন না। সুতরাং মে মাস যত এগোবে আপনাদের অর্থনৈতিক রোজগার তত বৃদ্ধি পাবে। তবে একটি কথা মাথায় রাখবেন, পুরো মে মাস জুড়েই দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করবেন। তাই দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থানের জন্য কোনো ধর্মীয় কাজে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবে। আর অষ্টমে রাহু অবস্থানের জন্য আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে, তাদের শ্বশুরবাড়ির তরফে কোনো অর্থ ব্যয় হতে পারে, বা পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি যদি থেকে থাকেন, তাদের শরীর স্বাস্থ্যের ওপর অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা জমি বাড়ি সম্পত্তি ইত্যাদি ক্রয় করতে চাইছেন, তারা ক্রয় করতে পারেন। তবে দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্য কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বা যাচাই করে নেবেন, তারপরই এগোবেন। সমস্ত জাতক ও জাতিকারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন লং টার্মের জন্য, তারা 15ই মের পর চেষ্টা করুন, সময়টা যথেষ্ট অনুকূল। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটা। মে মাসের প্রথম 10 দিন আপনাদের রাশি ও লগ্নের ওপর কোনো রকম ক্রূর গ্রহ বা নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি না থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।
এরপর 12ই মে থেকে যখন মঙ্গল সক্রিয় অবস্থায় আপনাদের মেষ রাশিতে দশম ঘরে গোচর করতে শুরু করবেন, তার চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে কিন্তু প্রভাবিত করবে। যদিও কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন রাজযোগ কারক গ্রহ, তার চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের উপর থাকার জন্য যদি অতীতে কোনো রকম রোগ বা কোনো রকম অসুবিধা থেকে থাকে শারীরিক ক্ষেত্রে, সেখান থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন। তবে যারা গাড়ি চালান বা বাইক চালান তারা মে মাসের প্রথম 11টা দিন একটু সাবধানতা অবলম্বন, কারণ শনি ও মঙ্গলের বীজ যোগ আপনাদের ভাগ্যভাবে থাকার জন্য তারা এই সতর্কতাগুলি অবলম্বন করবেন। এছাড়া বড় ধরনের কোনো শারীরিক অসুবিধে আপনাদের কিন্তু হবে না। শরীর স্বাস্থ্য আপনাদের আগামী মে মাসে ভালোই থাকবে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আরও ভালো থাকতে দেখা যাচ্ছে। এবার দেখে নিই আমরা প্রেম ও বিবাহের দিকটা। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। মে মাসের প্রথম 11টা দিন মঙ্গল আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান জ্যোতিষশাস্ত্র মতে যথেষ্ট শুভ, কিন্তু শনিও সাথে ভাগ্যভাবে অবস্থান করছেন। তাই মাঝে মধ্যেই আপনাদের দুজনের মধ্যে কিন্তু ছোটখাটো ঝামেলা, বিবাদ, কথা কাটাকাটি, মান অভিমান হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যখনই মঙ্গল দশমভাবে গোচর করে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাদের দুজনের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা আবার আগের মতো ফিরে আসবে। আপনারা একটি অনুকূল সময় 12ই মে থেকে আশা করতে পারেন প্রেম জীবনের তরফ থেকে। শুধু তাই নয়, আপনাদের প্রেমিক ও প্রেমিকারা যে কর্মেই যুক্ত থাকুন না কেন, তারা কিন্তু 15ই মের পর কোনো জায়গায় উন্নতি লাভ বা উচ্চ পদ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের জীবনে আসতে দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের ওপর শুক্রের দৃষ্টি থাকবে 15ই মে পর্যন্ত। সুতরাং আপনাদের মধ্যে ছুট ঝামেলা বাধা বিঘ্ন আসলেও আপনারা কিন্তু মাঝে মাঝে এক রোম্যান্টিক অ্যাটমসফিয়ারের মধ্যে নিজেদেরকে খুঁজে পেতে পারবেন। অর্থাৎ প্রেম জীবনটা মে মাসের প্রথমার্ধে কিছু ডিফিকাল্টিস আপনাদের জীবনে থাকলেও পরবর্তী জীবনটা আপনাদের কিন্তু আরো ভালোভাবেই কাটবে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন, তাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে ভালো সম্বন্ধ বা ভালো পাত্র বা পাত্রী পাওয়ার জন্য। বিবাহের জন্য সময়টা কিন্তু, অর্থাৎ মে মাসটি কিন্তু অনুকূল নয়। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনের কিন্তু কিছু বাধাবিঘ্নের সম্মুখীন হতে হবে। বিশেষ করে মে মাসের প্রথম 11টা দিন যখন সপ্তম ভাবের অধিপতি শনি নবম ভাবে মঙ্গলের সাথে যুক্ত হয়ে অবস্থান করবেন, যোগে আক্রান্ত থাকবেন, এই সময়টুকুই আপনাদের কিন্তু জীবনে বাধা বিঘ্ন বিপত্তি আসতে পারে। এছাড়া যখনই মঙ্গল আপনাদের দশম ভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের মধ্যে দাম্পত্য জীবনে আবার সুখ আসতে শুরু করবে। শ্বশুরবাড়ির তরফ থেকে ছোটখাটো কোনো বিবাদের সম্মুখীন আপনাদের হতে হবে, কিন্তু কোনো বড় আকারের বিবাদ রূপ নেবে না, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে থাকছে। তাই বড় ধরনের কোনো বিবাদ শ্বশুরবাড়ির সাথে আপনাদের কিন্তু হবে না। অর্থাৎ গ্রহের গোচর যা বলছে তা হলো মে মাসের প্রথম 10 দিন 11 দিন এই সময়কালটি আপনাদের দাম্পত্য জীবনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট শুভ। কোনো ভালো জায়গায় আপনারা ঘুরতে, বিশেষ করে কোনো পবিত্র ধর্মীয় ক্ষেত্রে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে বেড়াতে যেতে পারেন। সময়টা খুবই শুভ। মে মাসের শেষার্ধটা বিশেষভাবে শুভ। এবার দেখে নিই আপনাদের পারিবারিক অ্যাটমসফিয়ার আগামী মে মাসে কেমন থাকতে চলেছে। আপনাদের দ্বিতীয় ভাবের মে মাসের প্রথম 15 দিন আপনাদের দশম ভাবে এবং তারপরের 15টা দিন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্র মতে দশম ভাবে ও একাদশ ভাবে রবির অবস্থানকে খুবই শুভ বলে মনে করা হয়েছে। সুতরাং পারিবারিক জীবন আপনাদের বেশ ভালোই কাটবে। তবে দ্বিতীয় স্থানে যেহেতু কেতু অবস্থান করছেন, তাই ছুটকোছাটকা কিছু ঝামেলা বা একে অপরের প্রতি সন্দেহ আপনাদের মনে আসতে পারে, যার ফলে পারিবারিকের সুন্দর অ্যাটমসফিয়ারটা মাঝে মাঝে বিনষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শুক্র মে মাসের প্রথম 15 দিন আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন স্বগৃহে। এই শুক্রের অবস্থানের জন্য আপনারা পারিবারিক কোনো বড় সম্পত্তি এই সময় ক্রয় করতে পারেন। জমি জায়গা বা লাক্সারিয়াস প্রপার্টির ওপর আপনাদের কিন্তু ব্যয় হতে পারে।
এবং শুক্রের এই অবস্থান আপনাদের পারিবারিক অ্যাটমসফিয়ারকেও যথেষ্ট সুখের করে তুলতে পারে। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করছে। সুতরাং পারিবারিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। 15ই মের পর শুক্র যখন আপনাদের দ্বাদশ ভাবে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং বুধ আপনাদের একাদশ ভাবে গোচর করতে শুরু করবেন, এই দ্বাদশ ভাবে অধিপতি ও একাদশ ভাবের অধিপতি ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য আপনারা পরিবারকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে বা বিদেশে বেড়াতে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের তেমন কোনো সতর্কতা অবলম্বন করতে হবে না। তবে পিতার শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে, যেহেতু দশম ভাবের অধিপতি মঙ্গল মে মাসের প্রথম 11টা দিন শনিযুক্ত অবস্থায় থাকবেন, তাই তাদের চলাফেরা, হাঁটা চলা, রাস্তায় বেরোনো ইত্যাদির ওপর আপনাদের দৃষ্টি প্রয়োগ করতে হবে, কারণ সেখানে তারা পড়ে যেতে পারেন, চোটাঘাত লাগতে পারে। যদি তারা গাড়ি বা বাইক ইত্যাদি চালান, তাহলে সেক্ষেত্রেও তাদের সতর্কতা তাদেরকে জানিয়ে দিতে হবে, তারা যেন সাবধানতা অবলম্বন করেন এবং আপনাদেরও তাদেরকে চোখে চোখে সবসময় রাখতে হবে। 12ই মের পর আপনাদের পিতার শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। এই বোন, দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের আগামী মে মাসে ভালোই থাকবে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। মে মাসের প্রথম অর্ধে আপনারা বন্ধুদের কাছ থেকে বিশেষ কোনো সহায়তা বা সাহায্য পেতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন স্নান সেরে দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে শিবের অভিষেক করবেন। মহাদেবের মহামৃত্যু মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। বজরংবলীর পূজা করবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের জীবনের অনেক বাধা বিঘ্নের থেকে আপনারা বাঁচতে পারবেন, অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।